যখন আমি কাশিমপুর কারাগারে, তখন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মুশতাক আহমেদ সাহিত্যিক উনি মৃত্যুবরণ করেন। উনিও কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলায় জেলখানায় ছিলেন। উনি বারবার জামিন চেয়েছেন, কিন্তু জামিন মঞ্জুর হয়নি। একটা সময় উনি অসুস্থ হয়ে কারাগারে মারা যান। তো এটা শুনে আমাদের মনে প্রচণ্ড একটা ভয়ের সঞ্চার হয়, কারণ আমরা যারা হয়রানিমূলক মামলায় জেল খেটেছি তাদের জন্য এটা একটা বড় ব্যাপার। তার কারণ হচ্ছে যে এইসব মামলাগুলো যেগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়, এই মামলা সহজে জামিন হয় না। তো ওই সময় আমি আমার স্যার, সকলের পরিচিত জেঠাই খান পান্না স্যার, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, স্যার জামিন কি হবে? স্যার বলে, জামিন কেন হবে না, জামিনযোগ্য ধারা। তখন আমি বললাম, স্যার আলোচিত মামলা। তো তখন উনি বললেন, আলোচিত বলে আমাদের আইনের বইতে কোনো মামলা নাই। কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই ধরনের মামলাগুলো যেগুলো করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত হবে, সেসব মামলায় জামিন দেওয়া হয় না। এবং দিনের পর দিন আমি দেখেছি যে তারা মানে সকলেই কষ্ট করে কারাগারে থাকে। কিন্তু কে ফিরাই দিবে? এই যে সময়টা চলে গেল এই পরিবার থেকে, যে কে ফিরাই দিবে এই বছরগুলা? তো আমি আজকে এই জন্যই ওনাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি, এবং আমি সকল বিবর্তনমূলক আইনের একটা সংস্কার চাই। কিছু কিছু আইন তো থাকবে যেগুলো হচ্ছে গিয়ে যারা ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে অন্যকে প্রতারণা করে, এইসব আইনগুলো থাকতে পারে। কিন্তু যে আইনগুলো বাক স্বাধীনতা বা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেগুলা বাতিল করা উচিত বলে আমি মনে করি।